أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وعن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه পদ্মকার আলাজিজ সাহিত্য কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই জৌলুসপূর্ণ বক্তৃতা অনুষ্ঠানের মান্যবর সভাপতি ওয়াজিবুল ইহতিরাম আসাদায়ে কেরাম, সুদক্ষ বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিদগ্ধ উপস্থাপক ও সবুজ বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার এলেম পিপাসু সাথী ভাইরা সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমার নির্ধারিত আলোচ্য বিষয় হলো হজের তাৎপর্য ও ফজিলত সম্পর্কে। প্রিয় সুধী, হাদিস শরীফে বর্ণিত আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন কাবা ঘরের নির্মাণ কাজ সমাপ্ত করলেন, তখন আল্লাহ তাআলার নিকট এ বলে প্রার্থনা করলেন যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে পরওয়ারদিগার, তোমার অশেষ অনুগ্রহে আমরা তোমার ঘরের পুনরায় প্রতিষ্ঠার কাজ সমাধা করেছি, তুমি দয়া করে আমাদের এই খেদমতটুকু কবুল করে নাও। অতএব আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তদীয় কিশোর পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামের আন্তরিকতায় খুশি হয়ে তাদের প্রতি নিজের সন্তুষ্টি ঘোষণা করেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন ওয়াআযিন ফিন নাসি বিল হজ। হে ইব্রাহিম, তুমি মানব জাতির মধ্যে আমার পক্ষ হতে ঘোষণা করে দাও যেন তারা এই ঘরে এসে হজ করে। এর উত্তরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ, আমি কিভাবে আপনার এই নির্দেশ সারা পৃথিবীর মানুষের মধ্যে ঘোষণা করব। এরপর আল্লাহ তাআলা পক্ষ থেকে ঘোষণা এলো, আমি তোমাকে যা বলি তুমি তা করতে থাকো, তোমার কাজ হলো শুধুমাত্র ঘোষণা করা, আর সে ঘোষণা মানুষের নিকট পৌঁছে দেওয়া হলো আমার কাজ। অতএব আল্লাহ তাআলার এই হুকুম মোতাবেক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উঁচু আওয়াজে পবিত্র হজের ঘোষণা করে দিলেন। হাদিসে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘোষণা আসমান ও জমিনের সকলেই শুনতে পেয়েছেন এবং তার ডাকে লাব্বাইক বলেছেন। অন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে যারা যতবার লাব্বাইক বলেছেন তারা ততবারই হজ করার সৌভাগ্য লাভ করবেন। প্রিয় শ্রোতাবিন্দু, আসুন এবার আলোচনা করা যাক হজের ফজিলত সম্পর্কে। এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহ তাআলার আদেশ পালনার্থে এবং তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হজ করে এবং সেই হজের মধ্যে যাবতীয় ছোট বড় সকল গুনাহের কাজ থেকে মুক্ত থাকে, সে হজ থেকে ফিরবে সেদিনের মতো নিষ্পাপ হয়ে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছেন। অন্যত্র ইরশাদ করেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। জাতি জ্ঞাতি বর্ণ বংশ নির্বিশেষে আমির ফকির সকলে দাঁড়িয়ে যাও এক কাতারে, ভুলে যাও উঁচু নিচুর ভেদাভেদ, পরিচয় দাও সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তার প্রেমে পবিত্র কাবা গিয়ে মাকবুল হজ ও জিয়ারত করার তৌফিক নসিব করেন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।